আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে পানির নিষ্কাশন। একটু বৃষ্টি হইলে পানি হাঁটু পানির তলায় যায় আমাদের পুরো প্রজেক্ট। আমরা বিগত দিনে যারা আমাদের নেতৃত্ব দিয়েছেন সবার কাছে আমরা আমাদের এই দাবিগুলো পেশ করেছি, কেউ এগুলোর দিকে ভ্রুক্ষেপ করে নাই, কেউ পূরণ করতে পারে নাই। তো এখন আমাদের ভাতিজা মিঠুন ইনশাল্লাহ জনগণের সেবা করার জন্য আমাদের কাছে আসছে। আমরা তার কাছে সেই দাবি রাখছি, আমাদের এই ড্রেনেজ ব্যবস্থাটা যদি ভালো করে দেয় ইনশাল্লাহ আমরা অনেক উপকৃত হব। আর এখানে আমাদের একটা বড় সমস্যা হয়েছে, বিভিন্ন ধরনের ওই হেরোইনচি, গাঁজাখোর, ছিনতাইকারী আমাদের এই সরকারি বিদ্যুতের তারগুলা রাত্রে কাইটা নিয়ে যাচ্ছে। প্রায় 10-12টা লাইনের তার কাইটা নিয়ে গেছে। এক একটা তার চেঞ্জ করতে গেলে 10-15 হাজার টাকা লাগে। গত রাত্রেও এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু তাদের জ্বালা আমরা খুবই অতিষ্ঠ। এদেরকে আমরা সমাধান দিতে পারতেছি না, এদেরকে আমরা কভার করতে পারি না। কাজে ভাতিজার কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই চুরি শেষরামি থেকে যাতে আমরা রক্ষা পাই সেই ব্যবস্থা করার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি। আমাদের প্রত্যাশা হলো সে নতুন প্রজন্মের লোক, আমরা এই ধরনের কর্মটি চাই যে আমাদের সেবা করতে পারবে, ইয়ং মানুষ, সে সব দিক দিয়ে ফিট আমি মনে করি। ইনশাল্লাহ তার প্রতি আমাদের 100% চেষ্টা থাকবে, আমরা চেষ্টা করবো যাতে সে পাশ করে আইতে পারে। আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত, ছোটোবেলা থেকেই ছাত্রদল করে এই পর্যন্ত আসছি। বিএনপি গণমানুষের দল, কল্যাণমুখী দল, জনগণের কল্যাণে সবসময় কাজ করে। তারই ধারাবাহিকতায় আজকে এই যে পানির যে দুর্ভোগ, অতিমাত্রায় বৃষ্টি, এই বৃষ্টির কারণে যারা ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, বাচ্চা পোলাপান, খাবার দাবারের সমস্যা, এই সমস্যা নানান ধরনের সমস্যা জর্জরিত, রোগবালাইও এই পানির সাথে আসে। তো আজকে এই বিএনপির যে কর্মসূচি, তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, তার নির্দেশনায় আজকে খাবার বিতরণ কর্মসূচি আমরা করেছি এবং ধারাবাহিকভাবে এটা অব্যাহত থাকবে। এবং আমরা মানুষের যে কোনো সমস্যার সমাধানে আমরা কাজ করি এবং কর্তব্য দায়িত্বর জায়গা থেকে আমরা এটার ইবাদত মনে করি। এই জায়গায় আমরা ধারাবাহিকভাবেই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তারেক রহমানের নির্দেশনা আছে এবং আমাদের নেতা জনাব আমিনুল হক ভাই, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, তার নির্দেশনা আছে, তার সহযোগিতা আছে, আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আমরা দীর্ঘদিনে চাচা যে সমস্যাগুলোর কথা বললো, দীর্ঘদিন ধরে এই ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা, এখানে একটা খাল আছে, বড় খাল, এটা দীর্ঘদিন 50-60 বছরে এটা কোনো সময় খালটা পরিষ্কার করা হয়নি, আজও পর্যন্ত করা হয়নি। এইটার ব্যাপারে আমরা ডিসিসির ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তার সাথে বারংবার কথা বলেছি, সে আশ্বস্ত করেছে এবং সে বলেছে এটা নিয়ে বড় পরিকল্পনা সে হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। এবং পাশাপাশি আমিনুল হক ভাইও তার জায়গা থেকে এটা বড় পরিকল্পনা হাতে নিয়েছেন, সে আশ্বস্ত করেছেন এইটা দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান হবে। এবং চাচা যে কথাটা বললো, ইদানিং দেখা যাচ্ছে সব জায়গায় ছিনতাই, রাহাজানি, চুরি, এই কিশোর গ্যাং, নানান ধরনের অপকর্ম, মাদক, এই নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রশাসনের সাথেও ধারাবাহিকভাবে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা কিছু তথ্য পেলেই এটা আমরা প্রশাসনকে দিচ্ছি। প্রশাসনও ধারাবাহিকভাবেই এর প্রতিদিনই তারা মানে অভিযান চালাচ্ছে এবং সব জায়গা থেকে আপনি দেখবেন যে সব জায়গা থেকেই বিভিন্ন ধরনের ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হচ্ছে। বিগত সময়ে যারা প্রতিশ্রুতি দিত, যে প্রতিশ্রুতিটা এরকম ছিল যে আমি পাশ করলে আপনাদের এই করে দিব, আমি পাশ করলে সেই করে দিব, আমি মনে করি যে এই করে দেওয়া সেই করে দেওয়া এটা হলো বাইরের মানুষের কথা। আমি তো এই এলাকার সন্তান, আমার বেড়ে ওঠা, আমার জন্ম, আমি মনে করি এই এলাকার প্রত্যেকটা সদস্য হলো আমার পরিবারের সদস্য, এই এলাকার সন্তান আমি, এইটা আমার ঘর, এই পুরাটাই এই 2 নম্বর ওয়ার্ডটা আমার ঘর। তা আমার ঘরে কোথাও যদি কেউ অসুস্থ হয়, কেউ কোনো জনদুর্ভোগে পড়ে, এটা আমি ব্যক্তিগতভাবে আমি এটা ফিল করি যে এটা আমিও ক্ষতিগ্রস্ত। আমিও এই জন্য আমরা ধারাবাহিকভাবেই কাজ করে যাচ্ছি এবং এটা প্রতিশ্রুতি দেওয়ার কিছু নাই। আমি এলাকার সন্তান হিসাবে আমি সবসময় এই এলাকার মানুষের সাথে আছি এবং কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাবো ইনশাআল্লাহ।